তপন কিচেনের বিশেষ নিবেদন গ্রিন কলিফ্লাওয়ার। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো গ্রিন কলিফ্লাওয়ার বা ফুলকপি। আমি তার জন্য বাজার থেকে ফ্রেশ ফুলকপি, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি এবং মশলা হিসেবে নিয়ে নিয়েছি গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা, কালো জিরে এবং নুন এবং আরও অন্য আমি মশলা অ্যাড করব। আপনারা দেখতে থাকুন নতুন ধরনের রেসিপি গ্রিন কলিফ্লাওয়ার বা ফুলকপি। আমি গ্রিন কলিফ্লাওয়ার করার জন্য নিয়ে নিয়েছি আদা, কেটে নিয়েছি পিস পিস করে, এটা বেটে নেব, আর জিরেটা বেটে নেব এবং ধনে পাতাগুলো বেটে নেব। আমি শিলে করছি, আপনারা মিক্সিতে করতে পারেন, কিন্তু তিনটেই আমি আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব। ওভেনটা জেলে নিয়েছি, কড়াই একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে এসেছে, আমি ওর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো জিরে, তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। একটু হালকা ভাজা হয়ে যাক, তার মধ্যে আমি কি করব, ফুলকপিগুলো কেটে নিয়েছি, সেগুলো নুন জলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এটা এর সঙ্গে ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব। আমি কোনো জল দেবো না, এটা শুধু তেলেই হবে, তো সুতরাং তেলটা একটু বেশি নিয়েছি। আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না, অল্প তেলেই করবেন। ফুলকপিটা হালকা লাল ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো। এটাও তেলের সঙ্গে সমানভাবে হালকা করে ভেজে নেব। আদা রসুনটা বেটে নিয়েছি, এইবারে মশলার সঙ্গে এটা দিয়ে দেব। আদা জিরেটা বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি, এবার তেলের সঙ্গে ভালো করে এটা ভেজে নেব। ওভেনটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে মশলাটা ভালো করে কষা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তাতে কী হবে, ফুলকপিটা আরও নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নেড়ে দিই এবং মশলাটা মিশিয়ে নিই। ফুলকপিটাও অনেক ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম এর টেস্ট বাড়াবার জন্য, যেহেতু শীতকাল সব রকম সবজি পাওয়া যায়, তাই আমি এটাকে টমেটো অ্যাড করলাম। স্বাদের ব্যালেন্স রাখার জন্য এবং কালার করার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা গ্রিন কলিফ্লাওয়ার, তাই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতা পেস্ট বেশি পরিমাণ করে, তাতে কালারটা পুরো গ্রিন হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু। নতুন ধরনের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান, সাইড ডিশ রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন সুন্দর কালার চলে এসেছে, আমি একটু ভালো করে কষে নেব, নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন অলমোস্ট রেডি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাটা, বেশি নাড়বেন না, তাতে ঘেঁটে যাবে, যেহেতু পুরো তেলে ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। বানিয়ে ফেলেছি টেস্টি গ্রিন কলিফ্লাওয়ার ফুলকপি আপনাদের জন্য। অতি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। রুটি, ভাত এবং গরম তরকারি, পরোটার সঙ্গে আপনারা এটাকে বানিয়ে দেখুন, কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।